আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশ ভালো নেই, সিলেটে এসে বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প সহ রংপুর, ফেনী, মাগুরা জেলা এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ। সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার একটি গ্রামে এবারও ঈদের দিন কোনো কোরবানি হয়নি। ঈদের পরদিন রেস্কিউ এইড ট্রাস্টের মাধ্যমে কোরবানির গরুর মাংস পেয়ে প্রবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করলেন গ্রামবাসী। শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় খন্দকার মুক্তাদির। সুনামগঞ্জের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ। এবং ছাতকের গানৌরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করলেন ছাতক দুয়ারার সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই। এত মানুষের রক্তের বিনিময়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন সেই প্রত্যাশার বিপরীতে হাঁটছে। তবে ওই স্রোত যতই ভয়াবহ হোক, আমরা সেই স্রোতের বিপরীতে লড়াই করে যাব। সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বললেন ডাক্তার শফিকুর। দুপুরে সিলেটে খুন হওয়া শিশু ফাহিমা আক্তারের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান তিনি। এরপর সাংবাদিকদের সাথে আলাপ করেন বিরোধী দলীয় নেতা। এ সময় এক সাংবাদিক সরকারের 100 দিন নিয়ে তার মূল্যায়ন জানতে চান। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। আমার মূল্যায়ন সংসদের আগামী অধিবেশনেই বলবো। তবে এখন শুধু এটুকু বলি, দেশ ভালো নেই। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প সহ রংপুর, ফেনী, মাগুরা জেলা এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এসব মাংস পেয়ে অসহায় সুবিধাবঞ্চিত মানুষ ট্রাস্টের দাতা সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেন। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সিলেট সদর উপজেলার 22 টিলায় দুস্থ অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের হাতে কুরবানির মাংস তুলে দেন। আল মুস্তফা ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে যখন চাঁদপুর ও ইসবপুর গ্রামের হতদরিদ্র অসহায় মানুষের হাতে মাংস তুলে দেন, তখন পরিবারগুলোর মুখে ছিল অমলিন হাসি। 3 বছর ধরে তো আপনারা দেন, আমরা পাই। আল্লাহ বাঙ্গা গুঙ্গা গোর আমরা আপনারা দেন, আমরা পাই। আমরা তো আপনারা প্রতি বছর গুস্তু দেন, আমরা পাইয়া বাচ্চা বাচ্চা লিয়ে খাই। আশা আপনারা আরো দিতা, আরো আইতা আমরা হবে। আপনারা মাংস দিতে অনেক খুশি হয়েছি। যে আল মুস্তফা ট্রাস্টের পক্ষ থেকে গত 3 বছর যাবত, এই বছরও নিয়মিত ধারাবাহিকভাবে এই কুরবানির মাংসগুলা দেওয়া হচ্ছে আমাদের এলাকায়। আল মুস্তফা ট্রাস্ট থেকে বুঝতে পারলাম কোরবানির সময় আমরা অনেক খুশি হইলাম। দোয়া করি ভবিষ্যতে যেন আমরা এরকমভাবে পাই, আমাদের গরিব দুঃখী মানুষের হাতে সহায়তা হয়। সিলেট সদর উপজেলা ছাড়াও এবার জকিগঞ্জ উপজেলার অসহায় দুস্থ মানুষের মাঝে ট্রাস্টের উদ্যোগে গরু কুরবানি করে মাংস বিতরণ করা হয়। একই দিন সিলেট মহানগরীর মজুমদারি এলাকার দুস্থ মানুষের মাঝেও ট্রাস্টের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ করা হয়। এসব মাংস পেয়ে অসহায় মানুষ ট্রাস্টের দানশীল ব্যক্তিদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা ইনশাল্লাহ অনেক খুশি, সবার থেকে দোয়া করি আরো ইনশাল্লাহ আমরা পাশে টাইম থাকতো, ইনশাল্লাহ দোয়া করি আমরা সবাই। ভাই আমরা আল মুস্তফায় মাংস দিয়েছেন, আমরা পাইছি। আচ্ছা গাও তো তখন পাইছি না, আপনাদের পাইছি তখন পাইছি। আর শুক্র আলহামদুলিল্লাহ আমরা খাইয়া ওরকম খাইয়া দোয়া করবা আগে ভবিষ্যতে আল্লাহ দিবার তৌফিক দিতে। আপনি খুব খুশি হয়েছি, বাচ্চা লইয়া খাইয়া শুদ্ধ হইয়া আরো আল্লাহ দিবার তৌফিক দান করে দেয়। এছাড়াও আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কুরবানি করে মাংস বিতরণ করা হয়। এই ট্রাস্টের কল্যাণে কুরবানির মাংস পেয়েছেন বাংলাদেশের মাগুরা, রংপুর এবং ফেনী এলাকার দুস্থ মানুষও। বাংলাদেশ ছাড়াও প্রতি বছর ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা, ইয়েমেন, প্যালেস্টাইন, সিরিয়া সহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার গরু ও ভেড়া কুরবানি দিয়ে তা দুস্থ মানুষের মাঝে বিতরণ করে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার একটি গ্রামে এবারও ঈদের দিন কোনো কোরবানি হয়নি। ঈদের পরদিন রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কোরবানির মাংস পেয়ে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন। একই দিনে কোম্পানিগঞ্জের আরেকটি গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যেও রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ভারতের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, জীবনপুর, মুসলিমপাড়া ও পুরান মেঘারগাঁও গ্রামের মানুষের দুর্দশার অন্ত নেই। কৃষিকাজ করা এই গ্রামের বেশিরভাগই বর্গা চাষ করে দিন অতিবাহিত করেন। বর্ষা মৌসুমে একটু ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে প্রায় সবসময়ই বন্যার কবলে পড়তে হয় তাদেরকে। মেঘারগাঁও গ্রামের মসজিদ প্রাঙ্গণে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে গরু কুরবানি দিয়ে দুটি গ্রামবাসীর মধ্যে মাংস বিতরণ করা হয়। এই নিয়ে টানা তৃতীয় বছরের মতো রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে ৩ শতাধিক পরিবারের মধ্যে এই মাংস বিতরণ করা হয়। এবার জীবনপুর মুসলিমপাড়া এলাকায় কোনো গরু কুরবানি হয়নি, আর তাই এবারের ঈদে এই প্রথম কুরবানির মাংস পাওয়া যাবে জানতে পেরে জমায়েত হন ছেলে বুড়ো সব বয়সী মানুষ। এ সময় মানুষের মাঝে ছিল উপচে পড়া আনন্দ। আমরা জীবনপুর মুসলিম গ্রাম, আমরা 3 বছর ধরে আজকে তার নামের উপরে আমরা কুরবানির মাংস খাই। আর আমরা গ্রামও কুরবানি টুরবানি হয় না, আপনার দোয়া আল্লাহর হুকুম হইলে আমরা 3 বছর ধরে আপনারা দিরা আমরা কুরবানির অংশ পাই। আর স্যার আমরা পাই আর না, আমরা গ্রামও কুরবানিও না, গরিব মানুষ আমরা। আজকে 3 বছর ধরে আমরা এই কুরবানির মাংসটা আমরা খাই। আর আমরা বাচ্চা বাচ্চা লিয়া খাই। আর আশা করছি আগে তো পাইতাম, আর আপনারা লাগে আমরা দোয়া করি। মাংস পাইছি আমি খুশি। আমরা 3 বছর ধরে আপনারা প্রবাসী আমরা গ্রাম কুরবানি দিয়া আইতেছেন এবং আমরা এই কুরবানির মাংস পাইয়া আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব আনন্দ খুশি। সিলেট থেকে প্রত্যন্ত গ্রামে এসে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোয় রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার রফিকুল ইসলাম সহ স্থানীয় সুধীজনেরা। রেস্কিউ এইড ট্রাস্ট রেডকে ধন্যবাদ জানাচ্ছি যে কোম্পানিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গত 3টি বছর থেকে তারা কোম্পানিগঞ্জের যেসব গ্রামে কোনো কুরবানি হয় না, এইসব গ্রামে তারা কুরবানির ব্যবস্থা করেছে। আমরা এজন্য রেস্কিউ এইড ট্রাস্টের প্রধান আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব মাহি ফেরদৌস জলিলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে ঈদ উপলক্ষে যেখানে অসহায় এবং কোরবানি হয় নাই এই পদক্ষেপ নিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যে এই সংস্থার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সর্বপ্রথমই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং পাশাপাশি যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ সময় সাবেক মেম্বার আরাফাত আলী, কোলাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহিবুর রহমান ও মাওলানা নুরুল হক, সমাজকর্মী আমিনুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। দীর্ঘ 1 যুগ ধরে বিশ্বনাথ ব্রিটিশ চাঁদশির কাপন ট্রাস্টের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও ট্রাস্টের পক্ষ থেকে 9টি গরু কোরবানি দিয়ে 3টি স্পটে পৌরসভা এলাকার 8টি গ্রামের 7 শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। প্রবাসে থেকেও নিজ উপজেলার আর্তমানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে 2012 সালে যুক্তরাজ্যে অবস্থানরত বিশ্বনাথের পশ্চিম চাঁদশির কাপন গ্রামের বাসিন্দারা ব্রিটিশ চাঁদশির কাপন ট্রাস্ট নামে একটি সেবামূলক ট্রাস্ট গঠন করেন। এরপর নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে দীর্ঘ প্রায় 14 বছর ধরে ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উৎসব কিংবা যে কোনো দুর্যোগে এলাকার অসহায় মানুষদের সহযোগিতার জন্য নানা উদ্যোগ অব্যাহত রাখেন। আর ট্রাস্ট গঠনের 2 বছরের মাথায় 2014 সালে উপজেলার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কুরবানির মাংস বিতরণের উদ্যোগ নেন। তারপর থেকে দীর্ঘ প্রায় 12 বছর ধরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের মুখে হাসি ফুটাতে কুরবানির মাংস বিতরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন তারা। এবার ঈদুল আজহায়ও এর ব্যতিক্রম হয়নি।
ট্রাস্টের পক্ষ থেকে 9টি গরু কুরবানি দিয়ে 3টি স্পটে বিশ্বনাথ পৌরসভা এলাকার পূর্ব চানসির কাপন, জাহারগাঁও, 36 নোয়াগাঁও, দুর্যাকাপন, রামকৃষ্ণপুর সহ 8 গ্রামের প্রায় 7 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। চানসির কাপন ট্রাস্ট একটা আমরা লন্ডন প্রবাসী যারা আমরা আছি এই গ্রামের, আমরা একটা উদ্যোগ নিচ্ছিলাম অনেকদিন আগে যে আমরা গরিব ঘরে কিলা সাহায্য করা যায়। আর আমার ভাগ্য বলা আমি যে আজকে আইয়া সরাসরি দেখছি যে এটা কিলাখান বাটো হয়, আর আজকে বাটোর চানসির কাপন এরিয়াত আর আরও অন্য অন্য জায়গার বাটো হইব, আমার কাছে খুব ভালো লাগছে। আশা করা আগামীতে আরও ভবিষ্যতে আমরা ট্রাস্টটা সুন্দরভাবে সঠিকভাবে আমরা বিদেশ প্রবাসী হলে চালাইয়া যাইতে, আর আমরা আশা করি সেবক হিসাবে কাজ করতাম। চানসির কাপন ট্রাস্টের পক্ষ থেকে কুরবানির মাংস বিতরণ করছি। এর আগে পশ্চিম চানসির কাপন গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাদেক মিয়ার বাড়িতে গরু কুরবানির পর বিতরণের জন্য তা প্যাকেটজাত করা হয়। এরপর ট্রাকযুগে গ্রামের তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মর্নিং স্টার একাডেমি, হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুর্যাকাপন জামে মসজিদ সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে কুরবানির ওই মাংস বিতরণ করা হয়। কুরবানির মাংস পেয়ে খুশি হতদরিদ্র মানুষজন। তারা ট্রাস্টের ট্রাস্টিগণ সহ সকল দাতা ও তাদের মুর্দেগানদের জন্য প্রাণভরে দোয়া করেছেন। আল্লাহ তুমি দুনিয়া আখিরাত আল্লাহ তুমি তারা শান্তি করি। দিছুন মাংস আমি আনা নামে মাংস কান পাইছি, আমি তো খুশি হয়েছি। আপনার লাগে দোয়া। পৃথক পৃথক স্থানে কুরবানির মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও ট্রাস্টের ট্রাস্টি মুজিব আহমদ মনির, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রাস্টের ট্রাস্টি সুফি মিয়া, পশ্চিম চানসির কাপন গ্রামের মুরব্বী নিজামুদ্দিন, সাদেক মিয়া, ফারুক মিয়া, শায়েক আহমদ সাহেব, শামসুল ইসলাম মুমিন, জিলা মিয়া, সাবেক ইউপি সদস্য আমির আলী, সমাজসেবক মিজানুর রহমান সহ আরও অনেকে। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় খন্দকার মুক্তাদির। সুনামগঞ্জের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ। এবং ছাতকের গানৌরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করলেন ছাতক দুয়ারার সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত 2 দিন ব্যাপী কর্মসূচির সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর শহীদ সুলেমান হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত অল্প সময়ে এই দেশের শাসন ব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। তার দায়িত্ব পালন ও দেশপ্রেম ছিল অতুলনীয়। শহীদ জিয়া বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তার বলিষ্ঠ ও দূরদর্শী কূটনৈতিক সফলতার কারণেই তৎকালীন সময়ে বাংলাদেশ ভোটে জাপানকে পরাজিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করেছিল। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সুনামগঞ্জের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে অসহায় শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার পরদিন সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় এই মাংস বিতরণ করা হয়। মাংস পেয়ে রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান মানুষজন। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে পাঠানো টাকায় সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার স্থানীয় বাসিন্দারা নিজেরা হাট থেকে কিনে আনেন পছন্দসই পশু। কুরবানির আনুষঙ্গিক কাজেও সহযোগিতা করেন তারা। মিলেমিশে কাজ শেষে সেই মাংস বিতরণ করা হয়। এলাকার শতাধিক নারী পুরুষের হাতে স্থানীয় মুরব্বীরা উপহারের মাংস তুলে দেন। মাংস পেয়ে ট্রাস্ট এবং প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। কোরবানির মাংস পাওয়ায় আমরা খুশি আছি, বাচ্চা কাচ্চারা লই আমরা খাইতে পারবো, কিন্তু আগামীতে তাই যেন আরো ভালো করে দিয়ে দিই। আমরা অন্তত খুশি আছি, গরিব মানুষ যারা পাইছি মাংস খুব অন্তত খুশি। আমরা গেছে এবারও এই লন্ডন প্রবাসী বলতে আমরা সাহায্য করছে, কুরবানির গরু দিছে, এবারও দিছে। তার কাছে আমরা দীর্ঘ কামনা করি। আমরা যারা এই মাংসগুলো তারা লাগে দোয়া করি, বিপদে আপদে যেন তারা আমরা সাথে পাই। কুরবানির মাংস বিতরণকালে এলাকার সমাজকর্মী মোহাম্মদ শাহেদ আলী, আব্দুল সালাম মাহবুব, আব্দুল সত্তার মোহাম্মদ মামুন, সাংবাদিক আকরামউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। রেস্কিউ এইড ট্রাস্ট ও প্রবাসীরা ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন, এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের কষ্টের দিনে যারা আমাদের সহযোগী হয়েছেন, আমরা আমাদের এলাকার পক্ষ থেকে সে সকল ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুনামগঞ্জ তথা বাংলাদেশের প্রতি সুনজর দিয়েছেন। আগামীতেও যে কোনো ধরনের সমস্যায় আমাদের প্রবলেমে তারা আমাদের পাশে থাকবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দানকে কবুল করেন। এর আগেও বন্যায় সহযোগিতা এবং গত কুরবানি ঈদে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে কুরবানির মাংস উপহার পেয়েছেন এই এলাকার মানুষ। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। বিশ্বনাথের রামথানা এলাকায় হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও মানবিক এই সংগঠনের পক্ষ থেকে এবং সংগঠনের চেয়ারম্যান হাজি মনির মিয়া সহ 10 জন যুক্তরাজ্য প্রবাসী দাতাদের অর্থায়নে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 10 গ্রামের 4 শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। দারিদ্রতার কারণে ঈদের আনন্দ যাদের কাছে অনেকটাই ফিকে, তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে প্রতি বছরই পাশে দাঁড়ায় যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সংস্থা হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকে। এবারও দুস্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সংস্থার পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। প্রায় 6 লাখ টাকা ব্যয়ে 8টি গরু ও একটি খাসি কুরবানি দিয়ে রামদানা, কামালপুর, অলঙ্কারী সহ বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 10 গ্রামের 4 শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়। এতে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রামদানা গ্রামের বাসিন্দা বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাজি মনির মিয়া, তার স্ত্রী রানু বেগম, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাতিজা যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান শিলু, সংস্থার শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী রহিমা বেগম, সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি মনির মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী কামরান আহমদ, এমরান আহমদ, মেয়ে আম্বিয়া বেগম, শাহানা বেগম, তার বেওয়াই মখলিস মিয়া ও চাচি সমলা বেগম। গত বছর 5টি গরু এবং একটি ছাগল বিতরণ করা হয়। এবছর আলহামদুলিল্লাহ 8টি গরু এবং একটি ছাগল বিতরণ করা হয়েছে। আমি এই এলাকার বিত্তবান প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনারা যদি এই এলাকায় এই মাদ্রাসায় কুরবানি দেন তাহলে এলাকার হতদরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। এতে আপনারা উপকৃত হবেন এবং এলাকার মানুষজনও উপকৃত হবে। রামদানাস্থ হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় কুরবানি দেওয়ার পর মাংস প্যাকেটজাত করে তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। কুরবানির মাংস উপহার পেয়ে খুশি হতদরিদ্র মানুষজন। তারা কুরবানিদাতা ও তাদের মুর্দেগানদের জন্য প্রাণভরে দোয়া করেছেন। ঈদে ফর্মে আমরা বাড়ি তারা খুবেরা সহযোগিতা করেন, এর জন্য তারা লাগে আমরা সবসময় দোয়া করি। মাংস পাইছি, আমরা খুশি হয়েছি, আপনার লাগে আমরা দোয়া আছি। আমরা পাইছি আলহামদুলিল্লাহ, আগামীতে আরো গরিব হলে পাওয়ার তৌফিক দান করতা। হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কুরবানির মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মখলিস মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শামসু মিয়া লালা, হাজী আবুল কালাম, ব্যবসায়ী হুসাইন আহমদ ও মাদ্রাসা শিক্ষক মাওলানা শরীফ উদ্দিন। এ সময় ব্যবসায়ী নুরুল ইসলাম, শিক্ষানুরাগী আফরোজ আলী, জসিমউদ্দিন জুনেদ সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতকের গানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করলেন ছাতক দোয়ারার সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন। তিনি ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শুয়েব মিয়া তালুকদারের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আশ্বাস প্রদান করেন। চেচান তালুকদার বাড়িতে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ শুয়েব মিয়া তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কলিমুদ্দিন আহমদ মিলন বলেন, আগামীতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে ছাতক দুয়ারার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। এ সময় তিনি চেচান ও ধনপুর গ্রামের মধ্যস্থানে গানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, যুক্তরাজ্য বিএনপি নেতা এম.এ. রৌফ, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদার, আলহাজ দুদু মিয়া তালুকদার, মোহাম্মদ এলাইস মিয়া তালুকদার, হারুনুর রশিদ তালুকদার, হাসান মিয়া তালুকদার, শাহিন মিয়া তালুকদার, হাবিবুর রহমান তালুকদার ও শিপু মিয়া তালুকদার। মৌলভীবাজারের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানি প্রজেক্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানি প্রজেক্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। উক্ত কুরবানি প্রজেক্ট বিতরণকালে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সভাপতি, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, সহসভাপতি জাকির আহমদ জবলু, অফিস সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুর রহিম, হাফিজ শরীফ আহমদ সহ অন্যান্যরা। প্রায় 200 পরিবারের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়। অত্র ফাউন্ডেশন নেতৃবৃন্দরা এই কুরবানি প্রজেক্টে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আল্লাহ শুকরিয়া, সকল দাতাদের কুরবানি আমরা বিভিন্ন স্পটে পশু ক্রয় করে আমরা এগুলো সুন্দরভাবে কুরবানি সম্পন্ন করে আমরা এতিম, অসহায়, মিসকিন এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষ এবং সমাজের প্রকৃত যারা কুরবানির গোশত প্রাপ্য তাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরে আল্লাহ তাআলা শুকরিয়া আবার আমরা আদায় করছি। 2026-এর কুরবানি প্রজেক্ট আমরা সম্পন্ন করলাম এবং শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ এবং বিদেশের সমস্ত যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কুরবানির মাংস পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। শাহজালাল রহমতুল্লাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমরা গোশত পেয়েছি, আমরা খুব খুশি। যারা গোশত দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।